ইভিএমে ভোট গণনা করতে অতিরিক্ত অবজারভার নিয়োগ নির্বাচন কমিশনের। 165 জন নতুন কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার নিয়োগ। 165 বিধানসভার গণনা কেন্দ্রে এই কাউন্টিং অবজারভারদের মোতায়েন করা হবে। একাধিক গণনা কক্ষ রয়েছে, এমন গণনা কেন্দ্রে মোতায়েন করা হবে। গণনা কেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ অবজারভারদের। নিরাপদ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত ও স্বচ্ছ গণনা প্রক্রিয়ার জন্যই অতিরিক্ত অবজারভার নিয়োগ। কাউন্টিং ও পুলিশ অবজারভাররা সমন্বয় রেখে কাজ করবেন, জানালো নির্বাচন কমিশন। ভুরি ভুরি কারচুপি ও বেনিয়মের অভিযোগ। দক্ষিণ 24 পরগনার ফলতায় বাতিল করা হলো ভোট। 285টি বুথের সবকটিতেই পুনর্নির্বাচন হবে 21 মে। ফল প্রকাশ হবে 24 তারিখ। বিরোধীর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আরও এক নজিরবিহীন ঘটনা। বাতিল করা হলো দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয় এখানে, কিন্তু কারচুপির অভিযোগে পুরো বিধানসভা কেন্দ্রেই পুনর্নির্বাচনের দাবি জানায় বিজেপি। শনিবার নির্বাচন কমিশন জানালো, গোটা ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট বাতিল হচ্ছে। সেখানে পুনরায় ভোট হবে 21 মে, ফল ঘোষণা হবে 24 মে। শনিবার এই মর্মে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। অর্থাৎ সোমবার একটি কেন্দ্র বাদ দিয়ে 293টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হতে চলেছে। বিরোধী পক্ষের সিম্বলের উপরে, প্রার্থীর উপরে সেলোটেপ লাগিয়ে দেওয়া হচ্ছে। এদের নির্লজ্জতার একটি সীমা নেই, তারপরে এরা মুখ খুলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটুয়েন্সি অর্থাৎ ডায়মন্ড হারবারে এটা বারবার হচ্ছে, গত লোকসভা ভোটে হয়েছে। তো সেখানে পুনর্নির্বাচন হবে না তো কি হবে? পুনর্নির্বাচনই হবে। যেটা করেছে নির্বাচন কমিশন সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং যখন যে সময় এই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে ততক্ষণে 230-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করে ফেলেছেন এবং ফলতাতেও আবার তৃণমূলের প্রার্থী জিতবেন। ভোটের দিন ইভিএমে টেপ লাগিয়ে রাখার এই ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। ফলতায় পুরো রিপোল হবে। অনিয়ম হয়েছে বলে দুদিন ধরে স্কুটিনি করে সিদ্ধান্ত নিয়েছে। একটা রিপোল বুথে করতে গেলে কমপ্লেন করতে হয় ক্যান্ডিডেটকে, তারপরে সিসিটিভি ফুটেজ এবং প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক, অবজারভারের রিপোর্ট স্কুটিনি করতে হয়, করে ইলেকশন কমিশনকে ডিসিশন নিতে হয়। সেই জন্য দুদিন সময় লেগেছে। আমরা মনে করি যেটা করেছেন ঠিক করেছেন। ফলতা নিয়ে বিজেপির অভিযোগের পর তৎপর হন খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার নির্দেশেই ডায়মন্ড হারবারে পৌঁছে যান নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। জেনারেল অবজারভার এবং অন্যান্য অফিসাররা মিলে স্ক্রুটিনি করেন। জমা পড়ে রিপোর্ট। সেই রিপোর্ট খতিয়ে দেখার পর ফলতায় পুনরায় ভোটের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তাদের তরফে জানানো হলো, ফলতা বিধানসভার 285টি বুথের মধ্যে 68টি বুথে ভোট চলাকালীন বেনিয়ম ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে অনেক বুথে একসঙ্গে অবাঞ্ছিত একাধিক মানুষকে একসঙ্গে ঢুকতে এবং বেরোতে দেখা গেছে। আবার বহু বুথে সিসিটিভি ফুটেজও মেলেনি। 13টি বুথের ফুটেজে ব্যাপক গড়মিল দেখা গেছে। এই প্রেক্ষাপটে গোটা ফলতা কেন্দ্রে ফের ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশিকায় জানানো হয়েছে, জনপ্রতিনিধিত্ব আইনের 58 এ ধারার সঙ্গে 135 এ ধারা অনুযায়ী ফলতায় নতুন করে নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘোষণার পরই বিজেপির অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ডায়মন্ড হারবার মডেল ভেঙে পড়েছে। এরই মধ্যে মোদী সরকার ও নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া লিখেছেন, 10 বার জন্ম নিলেও আমার ডায়মন্ড হারবার মডেলে বিন্দুমাত্র আঁচড় কাটতে পারবে না বাংলা বিরোধী গুজরাটি গ্যাং এবং তাদের হাতের পুতুল জ্ঞানেশ কুমার। 29 এপ্রিল ইভিএম এর ওপরে সেলোটেপ মেরে দেওয়া হয়েছে। প্রায় 70 থেকে 80টা ইভিএম এর ওপরে, বিজেপি বোতামের ওপরে আতর লাগিয়ে দেওয়া হয়েছিল। বুথের ভেতরে যে সিসিটিভির ক্যামেরা সেটা ঘুরিয়ে রাখা হয়েছিল এবং বুথের ভেতরে কোথাও কোথাও স্পাই ক্যামেরা রাখা হয়েছিল। হিন্দু বাড়ি থেকে সব আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে চলে আসা হয়েছিল। আমরা সেইটা দাবি করেছিলাম। নির্বাচন কমিশনার, যিনি স্পেশাল আমাদের নির্বাচন দায়িত্বে ছিলেন, অবজারভার দায়িত্বে ছিলেন, আমরা সমস্ত ডকুমেন্ট সমেত ওনাকে সাবমিট করেছিলাম। পুরো ফলতা বিধানসভা জুড়ে নির্বাচন চাই। ভোটে আইন শৃঙ্খলা ব্যাহত হওয়ার আশঙ্কায় ফলতায় নিরাপত্তা ব্যাপক কড়াকড়ি করেছিল নির্বাচন কমিশন। পুলিশ পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয় উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে, যিনি সিংহম হিসেবে পরিচিত। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है
तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। এবার সেই ফলতাতেই কমিশন পুনর্নির্বাচন ঘোষণা করায় কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। আপনাদের বজ্রগাটুনি কি তাহলে ফসকা গেরো? এত কিছু এত কিছু এত কিছু, তারপর গোটা ফলতা জুড়ে রিগিং হলো, আর আপনারা দিনের দিন ধরতে পারলেন না। একজন আইপিএস অফিসারকে মুজুরো করছে, আপনি আর এই জীবনে আইপিএস হতে পারবেন না। তাই মুজুরো সিংহম কি করলো তার উত্তর চোরকুনালকে দিতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। রাজ্যে ফের পরিবর্তন হবে না প্রত্যাবর্তন, তা আগেই জেনে যাবেন ফলতাবাসী। তারপর 21শে মে ভোট দেবেন তারা। রুমা পাল, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.